আগের ফুল আসে নাই তো। হ্যাঁ, আল্লাহু আকবার। স্বর্ণের আংটি এসে গেছে। আল্লাহ রাফির মা স্বর্ণের আংটি দান করেছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাফির মায়ের জন্য দোয়া করি, আল্লাহ স্বর্ণের আংটি দান করেছেন। আল্লাহর ঘর মসজিদের জমি কেনার জন্য আগামীকাল ফেসবুকে 6 লাভ হবে। লাকিপাড়ার মায়েরাও দানবীর, বাপেরাও দানবীর। জোরে বলেন ঠিক কিনা? পুরুষদের পক্ষ থেকে 5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, 50,000, 1 লক্ষ টাকার দানবীর যেমন আছে, মাদের মাঝে কানের দুল, হাতের আংটি, স্বর্ণের আংটি দান করে গোটা লাকিপাড়া না গোটা উত্তরবঙ্গ আগামীকাল জেনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আবল তাবল ফেসবুকে ছাড়বেন না, ভালো জিনিস ছাড়বেন। লাকিপাড়া মসজিদের জমি কুড়ায় স্বর্ণের আংটি দান করে, কানের দুল দান করেছে। যেই সময় আমরা জান্নাতের বাগানে, এই সময় আমাদের অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হাসপাতালে হাতে স্যালাইন দিয়ে নাকে পাইপ ঢুকিয়ে দিয়ে ফেলে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যে আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন, এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। মোহাব্বতের সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি দোজাহানের নবী সররে কায়নাত তাজেদারে মদিনা দুল আলে আমিনা বিশ্ব নেতার পড়তে বর্ষিত লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাকের কোনো বান্দা যখন বাড়ির থেকে মসজিদ ঘরে যাওয়ার জন্য রওনা করে, মসজিদ যাবে কিংবা বাড়ির থেকে উজু করে সুন্দর করে মাদ্রাসায় যাওয়ার জন্য রওনা করে, এই ব্যক্তি মসজিদ কিংবা মাদ্রাসায় পৌঁছার আগে কিংবা পৌঁছার পরে যতক্ষণ পর্যন্ত বাড়িতে পৌঁছে নাই, এর পূর্বে যদি তাদের মৃত্যু হয়, আল্লাহর নবী বললেন এই মানুষগুলো জান্নাতি। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় দোস্ত বললেন, ও আমার সাহাবী তোমরা শুনিয়া নাও, যেই মানুষগুলো কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে সুন্দর করিয়া 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, 1 ঘন্টার জন্য কুরআনুল কারীমের আলোচনা শোনার জন্য বসে গেল, নবীজি বলেন সাহাবী মাজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হে আমার সাহাবীরা, যারা সুন্দর করে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যেই মানুষটা 1 মিনিটের জন্য সময় ব্যয় করবে, আমি রাসূল বলে দিলাম 60 বছর নফল ইবাদত করলে যতগুলো সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দান করে দিবে। এর দ্বারাই বোঝা যায় আপনার আমার যে সম্পদগুলো বর্তমানে আছে, এই সম্পদগুলো আজকে আমরা বেঁচে থাকতে যদি দান করতে পারি, এর বিনিময়ে আমি পাবো। এরপর আমি মরে গেলে আমার ছেলে দোয়া করে নিবে আমার জন্য, আমার বাবার জন্য, এরপর নাতিরে দোয়া করে নিবে আমার জন্য এবং আমার বাবার জন্য। এরপরে যে প্রজন্মটা আছে এটা কিন্তু আমরা ভুলে যাব। কথা শতক, জোরে বলেন কতক্ষণা শতক? 1 পোয়া শতক। একটা খাটো মানুষও যদি মারা যায়, লম্বা মানুষও যদি মারা যায়, কমপক্ষে 1 পোয়া শতক মাটি কবর দিয়ে তার পাশে ঘিরে দিতে 1 পোয়া শতক মাটি লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে ও বাপজান, আজকে বাপ মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে কোথায় কোন ভাড়াটিয়া কবরস্থান, সেইখানে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রাণ চেষ্টা করি। অমুক জায়গায় রাখবো, আমার বাড়ির থোয়া যাবে না, বাড়ির থুইলে ঘর তোলা কষ্ট হবে, বাড়িতে রাখলে ঘর দেবো কোন পাশে, সিঁড়ি দেবো কোন পাশে, না বাড়িতে কবর দেওয়া যাবে না। আমি আমার বাপজানদের কাছে অনুরোধ করে বলতে চাই, আপনার জমি জামা সম্পদ যা আছে সব কিছু আপনার ছেলে মেয়ে ভাগ করে নিবে, কিন্তু এই 1 পোয়া শতক মাটি আপনার কবর যদি আপনার নাও হয়, আপনার কবর যদি মুন্সিপাড়া হয়, আপনার কবর যদি ভোগীবালা পাড়ায় হয়, আপনার কবর যদি লাকিপাড়ায় হয়, আপনার কবর যদি হাজিপাহাটে হয়, আপনার কোথায় কবর হয় হোক, কিন্তু আপনার জন্য একটা নির্দিষ্ট জায়গা আপনি বরাদ্দ করে যাবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি সব কিছু ছেলে মেয়ের জন্য রেখে আসছি, কিন্তু আমার জন্য আমি 1 পোয়া মাটি রেখে আসছি। এই 1 পোয়া মাটির থেকে আমাকে কি দিবেন আল্লাহ? তোমার কাছে ছাড়া আর কারো কাছে আমি চাই না। তাহলে 1 পোয়া মাটি আপনি আপনার জন্য রাখবেন কেন? এই আপনার 3.5
কবরটা 3.5 হাত দেহটা, এই দেহটা রাখার যে জায়গাটা, এইটা মাত্র 1 পোয়া শতক মাটি। আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, 1 পোয়া শতক মাটি, যাদের শহরে বাসা, এখানে 1 পোয়া মাটির দাম অনেক টাকা। আমি আপনাদেরকে বলবো 1 শতক মাটির মূল্য যদি 8 লাখ টাকা হয়, 10 লক্ষ টাকা হয়, আপনি সব সম্পদগুলো ছেলের নামে মেয়ের নামে সব কিছু লিখে দিবেন। শুধু 1 পোয়া মাটি 10 লক্ষ টাকা যদি 1 শতক মাটির দাম হয়, তাহলে 1 পোয়া মাটির দাম হয় 2.5 লক্ষ টাকা। 8 লাখ টাকা যদি 1 শতক মাটির দাম হয়, তাহলে 1 পোয়া মাটির দাম হয় 2 লক্ষ টাকা। যদি আপনার শহরে জমি না থাকে, গ্রামে জমি থাকে, গ্রামে বর্তমান 1 শতক জমির মূল্য যেটা একেবারে দাম নাই, সেটাও 2 লাখ টাকা। কথা জোরে বলেন ঠিক কিনা? এমন গ্রামেও জমির দাম বেড়ে গেছে। কাজেই গ্রামে 1 কাঠা 1 শতক মাটির মূল্য 2 লক্ষ টাকা যদি হয়, তাহলে আপনার 1 পোয়া মাটির মূল্য 50,000 টাকা। আমি আপনাকে বলবো, যদি আপনার 4 লক্ষ টাকা শতকের জমি থাকে, 1 পোয়া মাটির দাম 1 লক্ষ টাকা। আপনারা যারা এই সমাজের মধ্যে বাস করতেছেন, আমি তাদের কাছে অনুরোধ করে বলবো, আপনার সোনা দানা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যত আছে সব আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়েরা ভাগ করে নিবে। কিন্তু আপনি 1 পোয়া মাটির টাকা মসজিদের জমি কেনার জন্য 2.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা আপনার পরিবার থেকে 1 শতক জমির টাকা, হুজুর আমরা আমাদের পরিবার থেকে 1 শতক জমির টাকা এই মসজিদের জমি কেনার জন্য পরিবার থেকে আমরা 1 শতকের টাকা দেব। আমরা আমাদের পরিবার থেকে 3 ভাই মিলে 1 শতক কিনে দেব, 2 ভাই মিলে 1 শতক কিনে দেব, 4 ভাই মিলে 1 শতক জমি কিনে দেব। যদি এই 7.5 শতক জমি কিনতে বেশি লোক লাগে না, 4টা 5টা 6টা পরিবার 10টা পরিবার যদি কাল একটু নিয়ত করা যায়, এই 7.5 শতক জমি ইনশাল্লাহ কিনলে আপনার জানাজা নামাজটা সুন্দর করে মসজিদের সামনে হবে। কি সুন্দর করিয়া মানুষ নামাজে দাঁড়াবে, আর সুন্দর করিয়া লাশটা নিয়ে এসে হাজির করবে, আপনাদের কপাল খুলে যাবে। আমি শুধু এতটুকু আপনাদেরকে, কামের কাম করে গেছে, মসজিদের সাথে মাঠ রেখে গেছে, কি সুন্দর পরিবেশ রেখে গেছে, এই কথাগুলো তারা বলবে, অন্তর খুলি দোয়া করবে, ওই ব্যক্তির জন্য দোয়া করো। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও দিনী ভাইরা, আজকের এই বিশাল মজমাত থেকে আমি সর্বপ্রথম আপনাদের একজন দানবীর দেখতে চাই, যেই দানবীরটা 1 লক্ষ কিংবা 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা আল্লাহর রাস্তে আজকে নামটা লিখে দিবেন, আমি তার নামটা তুলব। তবে আমি এই মসজিদের ঘটনা যেটা শুনছি, আসার পর মুসল্লিরা আমাকে বলছে, আমার পাশে যে ভাই বসে আছেন, এই ভাই এখানে খোয়া নিজে ধুইয়া মাথাত করে খোয়া নিয়ে দোতলায় উঠছে। কথা বলেন ঠিক কিনা? তিনি এমনকি পেশাবখানা পায়খানা পর্যন্ত পরিষ্কার করেছে, কারণ একটাই, এটা আল্লাহর ঘর। মুসল্লি যদি পেশাব করবে যায়, পায়খানা করবে যায়, নাপাকি ভরে, তার নামাজ হবে না। কাছেই ওটা পরিষ্কার করা, মেথর সুইপারের প্রয়োজন নাই। তো আমি মুসল্লি, আমি আমার ভাইয়ের পেশাবের স্থান পরিষ্কার করব, পায়খানার স্থান পরিষ্কার করব, এটা আমার জন্য বিশাল বড় পাওনা। জোরে বলি, আমার ভাইয়ের কাছ থেকে, একজন আলেম মানুষের কাছ থেকে, একজন হাফেজে কোরআনের কাছ থেকে দানটা শুরু করবে চাই। আপনারা কি বলেন? এটা আমার মন থেকে চাওয়া, কারণ আমাকে উনি দাওয়াত করেছেন, বলছেন আকন্দ ভাই আপনি আসবেন ওই মসজিদে, আসলেই দেখবেন মসজিদের সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু জানাজা পড়ার জন্য আমরা মাঠ খুঁজে পাই না। সেই মাঠ হবে, এখানে জানাজা হবে, খাটলি সামনে মসজিদের সামনে থাকবে, কি সুন্দর ভালো লাগবে। সেই জায়গার জন্য আপনাকে সময় দেওয়া লাগবে। আমি জুমা পড়াছি গাইবান্ধা, আর মাগরিব পড়েছি আসি রংপুরে, এরপর ঈশা পড়লাম আপনাদের কাছে। এই জন্য আমার ভাই 10 টাকা দেওক আর 5 টাকা দেওক, আলেম মানুষের দান দিয়ে জমি কেনা শুরু করবে চাই। মন খারাপ করবেন, দান করবেন, 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা ঠেকবো না, আমরা সাকসেস হব ইনশাআল্লাহ। আমরা জমি কিনেই ছাড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 7.5 শতক কেন, আরো যদি কেউ 2 শতক বিক্রি করে মসজিদের পাশের জমি আমরা কিনবই ইনশাআল্লাহ। কাছ থেকে প্রথম খবরটা একটু শুনবে চাই ভাইজান। কম আলহামদুলিল্লাহ, আমি আগে থেকে নিয়ত করেছি, আমার যদি শক্তি সামর্থ্য থাকতো আরো আমি দিতাম। আমার ভাই
মাওলানা আনোয়ার হোসেন সাহেব, যিনি অনেক পরিশ্রম করে এই মসজিদকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, সেই আমার ভাই উনি 50,000 টাকা এই মসজিদের জমি কেনার জন্য দান করবেন। আল্লাহ কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 50,000 টাকার মধ্যে 20,000 টাকা উনি নগদে দিয়ে দিলেন এবং বাকি টাকাও খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন। আল্লাহ পাক আমার ভাইয়ের দানকে কবুল করুক। আরেকবার জবান খুলে বলেন আমিন। আল্লাহর বান্দা কে আছেন? আরেকজন ব্যক্তি আছেন তো, যে হুজুরের সাথে আমি একটু জোড়াটা মিল করি, আমি 50,000 দেবো। একজন ব্যক্তি একটু হাতটা জাগাইলে ইনশাল্লাহ আমার ছোট্ট ভাইরা খাতা কলম নিয়ে আছে, আপনি একটু নামটা লিখে দেন যে আমি 50,000, 1 লক্ষ টাকা এক মাসে দিতে না পারেন 2 মাসে দিবেন, চেষ্টা চালাবেন। আল্লাহ কবুল করলে যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিয়তটা করেন তো। আল্লাহ তোমার বান্দাদের মাঝ থেকে এবার কার নামটা বলবো? 50,000 টাকা। আল্লাহ জানি না, আল্লাহ দিলটা নরম করে দাও। আল্লাহ দুনিয়ার সম্পদগুলো দুনিয়ায় পড়ে থাকবে। আল্লাহ তোমার ঘর মসজিদের জমি কেনার জন্য, আল্লাহ যে মসজিদ এখন এই জায়গা হয় না, কিছুদিন পর মসজিদ বাড়াতে হবে। আল্লাহ তোমার বান্দারা জমি কিনবে। আল্লাহ একটা দানবীর পাইলাম 50,000 টাকার, আরেকজন দানবীর আল্লাহ 50,000 টাকা দেওয়ার মতো। তাকবীর। জনাব আকমাল হোসেন মাননীয় সেক্রেটারি সাহেব 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাই, আল্লাহ আকমাল ভাই আমার, আল্লাহ সেক্রেটারি মহোদয়, আল্লাহ তার মা, আল্লাহ আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তার মা, তার বাবা, আল্লাহ আজকে দুনিয়ায় আছে কিনা জানি না, আল্লাহ দয়া করে তার 50,000 টাকার দান। আরেকবার জোরে বলেন আমিন। আরেকটা নাম কে আছেন? 50, 50,000, 70,000, 1 লক্ষ টাকা। 50, 70, 1 লক্ষ টাকা আল্লাহর হস্তে নামটা লেখার জন্য, 2 লক্ষ টাকার নামটা লেখার জন্য আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ দানকে কবুল করিয়া নাও। আল্লাহ তোমার বান্দি আল্লাহ আফসানা আক্তার আখি 2 আনা সোনার দুল আল্লাহর বান্দি সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুক। চিৎকার দিয়া বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আফসানা আক্তার আখির 2 আনার সোনার দুল আল্লাহর ঘর মসজিদের জমি কেনার জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। এই দেখেন কানের দুল এত সুন্দর করে তিনি পাঠিয়ে দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মসজিদের জমি কেনার জন্য আমার মা যখন কানের দুল দিয়েছে, এ জমি আর ঠেকবে না, আমরা সাকসেস হব ইনশাআল্লাহ। মনের বাসনা পুরা করে দাও। 50,000 টাকা। আরেকজন দানবীর কে আছেন? মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, ইনশাল্লাহ উনি 15,000 টাকা। 15,000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আল্লাহ আলম চাচা আল্লাহ ব্র্যাকেটের ট্রাক 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর। ইয়াসমিন মায়ের 10,000 টাকা। মনের আশা, মনের আশা। আল্লাহ তোমার আরেকজন বান্দা রফিক চাচা 10,000 টাকা দান করবে। লিল্লাহে তাকবীর। আমিন। শোভন লাকিপাড়া, ইনশাআল্লাহ। তোমার নাম কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ শোভনের ছেলে এত চালাক, আল্লাহ তাআলা তার মেধা বাড়ায় দেখ। জোরে বলি আমিন। ইনশাআল্লাহ লাকিপাড়া 50 একক দশক শতক কত? 50 কত হচ্ছে? এটা হলো 5 লক্ষ। হ্যাঁ কত? 5 লাখ। কত? 5 লাখ। 5 লাখ। ইয়া সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। আমার শোভন ভাই লাকিপাড়া 5 লক্ষ টাকা। চিৎকার দিয়া বলি মারহাবা। আল্লাহ তার দান কবুল করে নেক। জোরে বলেন আমিন। শাবলু ভাই, শাবলু মিয়া, উনিও ইনশাআল্লাহ 10,000 টাকা। জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আল্লাহ
হাবলু মিয়া নামে নাম, 10,000 টাকা দান করে, আল্লাহ তার দান কবুল। আর একটা নাম আল্লাহ তোমার বান্দা সৈয়দ আলী নাম, লাখিপাড়া, আল্লাহ সৈয়দ আলী ভাই 20,000 টাকা, চিৎকার দিয়ে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ আল্লাহর বান্দা একজন নাম কিন্তু বলে নাই, আল্লাহর বান্দা 5,000 টাকা নগদ দিয়েছে, আর 10,000 টাকা বাকি নাকি? হ্যাঁ, 10,000 টাকা বাকি, মোট 15,000 নাম সারা দান করেছে, নগদ 5,000 টাকা আর 10,000 টাকা বাকি, মোট 15,000। লিল্লাহ তাকবীর। আল্লাহ তোমার বান্দা ফাইকুজ্জামান চাচা, আল্লাহ 10,000 টাকায় মসজিদে মাঝে মাঝে আজান দেয়। এই রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মুয়াজ্জিনগুলো লম্বা লম্বা হবে, মুয়াজ্জিনেরা বড় লম্বা হবে গো, সম্মানী হয়ে যাবে। আল্লাহ মাঝে মাঝে আজান দেয়। আল্লাহ ফয়জুজ্জামান চাচা 10,000 টাকা মসজিদের জমি কেনার জন্য দান করলো। আল্লাহ দান কবুল করো, জোরে বলেন আমিন। বান্দা তুজ্জ লাখিপাড়া 5,000 টাকা দান করবে। আল্লাহ তোমার বান্দা সাবেক সেক্রেটারি সাহেবের ছেলে, আল্লাহ নাম হলো তুজ্জ, আল্লাহ লাখিপাড়া 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা আর একটা ব্যক্তির নাম আমার কাছে এসে গেছে, মা বোনেরা ভাই জানেরা, মহব্বতে আগে একটা তাকবীর দেন মহব্বত করিয়া। লিল্লাহি তাকবীর। ডাক্তার ওয়াহিদুজ্জামান আদুল ভাই, ডাক্তার ওয়াহিদুজ্জামান আদুল ভাই 2.5 লক্ষ টাকা, চিৎকার দিয়া বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহর বান্দা 2,50,000 টাকা ডাক্তার ওয়াহিদুজ্জামান আদুল ভাইয়ের জন্য দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহর আযাব মাফ করিয়া দাও, জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা আল্লাহ দান করে। আল্লাহ তোমার আরেকজন বান্দা নাম প্রকাশ্যে অনিচ্ছুক, আল্লাহ নামটা বলে নাই, আজকের এই মজলিসে নাম বললেও ক্ষতি নাই, তবে নামটা বলে নেই, যেহেতু 50,000 টাকা দান করবেন, আল্লাহ তার দান কবুল করে নাও। লিল্লাহি তাকবীর। নাম প্রকাশ্যে অনিচ্ছুক 50,000 টাকা, 50,000 টাকা কবুল হোক। মনের আশা, মনের আশা। আল্লাহ জমি কেনার জন্য পদের বর্তমান সভাপতি সাহেবের মেয়ে, আল্লাহ এটি হামিদা নামে সেতু, আল্লাহ এটি ফামিদা সেতু 10,000 টাকা। লিল্লাহি তাকবীর। সাবেক সেক্রেটারি হিসেবে ছেলে, আল্লাহ রাফাত নামে, আল্লাহ তুরজোর বড় ভাই, তিনিও 5,000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর। রাফাত ভাইয়ের 5,000 টাকা কবুল হোক। আবু সালে সাগর, আল্লাহ তোমার বান্দা 20,000 টাকা দান করবেন, জোরে বলি মারহাবা। আকবর হোসেন, আল্লাহ আজকের সম্মানিত সভাপতি সাহেবের পক্ষ থেকে আল্লাহ 25,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ মোহাম্মদ ইদ্রিস আলী নামে 5,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ আমার ভাই, আল্লাহ তোমার বান্দা আল্লাহ শাহজাহান ভাই, আমার শাহজাহান ভাই 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। মহিলা প্যান্ডেলে যারা লিখতেছেন 2,000, 5,000, 1,000, অনেক গরিব ভাই আছে, গরিব মা আছে, হয়তো নগদ টাকা 1,000, 2,000 দিবে, দেন, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা আর একজন তোমার বান্দা আল্লাহ রতন নামে, আল্লাহ 1,000 টাকা দান করবে। আল্লাহ আল্লাহ রতন নামে 1,000 টাকা। আল্লাহ শপিং কমপ্লেক্স, আল্লাহর দান শপিং কমপ্লেক্সের পক্ষ থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম 3,000 টাকা, জোরে বলি মারহাবা। মৃত্যু আনসার আলীর পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা আল্লাহ গো একজন 500 টাকা নগদ দান করলো, আল্লাহ স্বপ্নের নামে আল্লাহ দান করলো 500 টাকা, আল্লাহ নগদ 500 টাকা কবুল করিয়া নাও। মাসুম আলী নামে 1,000 টাকা, আল্লাহ মাসুম আলী তোমার বান্দা 1,000 টাকা দান কবুল করো, মনে দেও, তাড়াতাড়ি নাও। আল্লাহ মনোয়ারা বেগম আল্লাহ 5,000 টাকা দান করবে, এগুলোই পাশে নেন। লিল্লাহি তাকবীর। এমি বেগম একটু জোরে তাকবীর। লিল্লাহি তাকবীর। মুসাম্মদ এমি বেগম
বেগম 10,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ এমনি বেগমিন মাহমুদুল হাসান মিম, আল্লাহ তোমার বান্দা মাহমুদুল হাসান মিম 10,000 টাকা আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ জেসমিন নামে 2,000 টাকা, জোরে বলি মারহাবা। 10,000 টাকা, তার মধ্যে 1,000 আউয়াল ভাই আমার 10,000 টাকার মধ্যে নগদ 1,000 টাকা, জোরে বলি মারহাবা। আমার ভাই জসিম ভাই আমার 20,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ মাসুদে বেগম 5,000 টাকা, আল্লাহ আমার মা মাসুদে বেগম 5,000 টাকা। আল্লাহ আমজাদ ভাইয়ের মনের আশা, মনের বাসনা পুরা করো। আল্লাহ আমজাদ ভাইয়ের পরিবারে শান্তি দাও। আল্লাহ আমজাদ ভাইয়ের 5,000 টাকার দান কবুল করে নাও। বাবুর আলী ভাই আমার 5,000 টাকা, জোরে বলি মারহাবা। আমজাদ ভাই 5,000 টাকা, বাবুর আলী ভাই 5,000 টাকা, আল্লাহ করে নাও। আরো একজন নাম বলে নাই 5,000 টাকা, জোরে বলি মারহাবা। ইনশাআল্লাহ ভুল আসে নাই তো? হ্যাঁ, আল্লাহু আকবার। স্বর্ণের আংটি এসে গেছে। আল্লাহ রাফির মা স্বর্ণের আংটি দান করেছে, চিৎকার দিয়ে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাফির মায়ের জন্য দোয়া করি, আল্লাহ স্বর্ণের আংটি দান করেছেন। আল্লাহর ঘর মসজিদের জমি কেনার জন্য আগামীকাল ফেসবুকে 6 লাভ হবে। লাকিপাড়ার মায়েরাও দানবীর, বাপেরাও দানবীর, জোরে বলেন ঠিক কিনা? পুরুষদের পক্ষ থেকে 5 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা, 50,000, 1 লক্ষ টাকার দানবীর যেমন আছে, মাঝের মাঝে কানের দুল, হাতের আংটি, স্বর্ণের আংটি দান করে গোটা লাকিপাড়া না, গোটা উত্তরবঙ্গ আগামীকাল জেনে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আবল তাবল ফেসবুকে ছাড়বেন না, ভালো জিনিস ছাড়বেন। লাকিপাড়া মসজিদের জমি কুড়ায় স্বর্ণের আংটি দান করে, কানের দুল দান করেছে খাইরুন নাহার খুশি 5,000 টাকা, জোরে বলি মারহাবা। সুলেমান ভাই 5,000 টাকা, জোরে বলি মারহাবা। মুক্তিযোদ্ধা সুলেমান ভাই, আল্লাহ আমার ভাই মুক্তিযোদ্ধা, আল্লাহ এই দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধা সুলেমান, আল্লাহ 5,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ মনের আশা পুরা করে দাও। আল্লাহ টাকার মধ্যে নগদ 1,000 টাকা দান করলেন। 5,000 টাকা মনির ভাই, 5,000 টাকা নগদ দিল, 1,000 টাকা। আল্লাহ মনির ভাই দান কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দা আল্লাহ দান করে। আল্লাহ শাহ আলম ভাই 100 টাকা, আল্লাহ তোমার বান্দা। আরেকজন নাম ছাড়া 10,000 টাকা, জোরে কোন মারহাবা। আমরা শেষ করবে চাইতেছি, জমির তো টাকা লাগবে, অটোমেটিক দানবীর আসতেছে। দেখেন 10,000 টাকা নাম ছাড়া, তবে যিনি লেখছে তিনি তো জানে। কথা বলেন ঠিক কিনা? কেনার জন্য আমার মায়েরা আল্লাহ হাতের আংটি, কানের দুল দিল, নাকের ফুলটা খালি বাকি থাকলো। আল্লাহ মোহাম্মদ ইব্রাহিম নামে নাম 2,000 টাকা দান করে। আল্লাহ লাকিপাড়া ইব্রাহিমের স্ত্রী মাজেদা নামে 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। আল্লাহ আনসার আলীর স্ত্রী মাজেদা নামে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। মরিয়ম বেগম 5,000 টাকা। লাকিপাড়া লিল্লাহি তাকবীর। লাকি বেগম 5,000 টাকা। মরিয়ম বেগম 5,000 টাকা। কবুল হোক, কবুল হোক। আল্লাহ মা সাপরা কি নাম? আল্লাহ নোয়াব আলী, মৃত্যু নোয়াব আলীর পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ মৃত্যু নোয়াব আলীর পরিবারের পক্ষ থেকে 5,000 টাকা। শামসুল অটো 1,000 টাকা, জোরে বলি মারহাবা। জনাব আজিজুল ইসলাম 1,000 টাকা বাকি, আল্লাহ কবুল করে নাও, মনে আশা পুরা করে দাও। বিলাল অটো 3,000 টাকা, লিল্লাহি তাকবীর। বিলাল অটো, আমার ভাই মোহাম্মদ বিলাল অটো চালায়, 3,000 টাকা দান করলো। আরে দাও। ওয়াসিম নামে 1,000 টাকা বাকি, আল্লাহ ওয়াসিম ভাই দান কবুল করে নাও। আরেকজন নগদ কিছু টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহ নগদ টাকা কবুল করো। মনে আল্লাহ সুলতান মাহমুদ 5,000 টাকা। হ্যাঁ, আমাদের হাজী সাহেবের জামাই, আল্লাহ হাজী সাহেব সুলতান মাহমুদ 5,000 টাকা, আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ রুহুল আমিন নামে 5,000 টাকা, জোরে বলে মারহাবা। আল্লাহ রুহুল আমিন চুটকু ভাই 5,000 টাকা দান করলো। রুহুল আমিন মামিন, আল্লাহ আজিজুল হক নামে 3,000 টাকা, আল্লাহ আমার ভাই আজিজুল হক। তামিম নগদ 1,050 টাকা, তামিম নগদ 1,050 হবে। 10 মিনিট পরে মুনাজাত হবে। আউয়াল নামে আল্লাহ তোমার বান্দা 1,000 টাকা দান করবেন। আল্লাহ আমাদের এলাকার ছেলে আব্দুল কাদের, এলাকার ছেলে আব্দুল কাদের নগদে 1,000 টাকা। আল্লাহ মুরাদ ভাই আব্দুল করিম, পিতা আব্দুল করিম খলিফা পাড়া, ইনশাল্লাহ 50,000 টাকা, জোরে বলি মারহাবা। দেখছেন
দেখছেন, শেষ ভালো যার সব ভালো তার। লিল্লাহে তাকবীর। আল্লাহ ভাই রবিউল 500 টাকার দান কবুল করো আল্লাহ, মনের আশা মনের বাসনা পুরা করো আল্লাহ। খোকনের মা, সাগরের মা, খোকন সাগরের মা মুসাম্মদ জায়েদা বেগম 20,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ আল্লাহ এটা 20,000। আল্লাহ তোমার বান্দা জিল্লুরও আমার 3,000 টাকা, পিতা বাদসুমিয়া পিতা বাদসু নামে আল্লাহ জিল্লুর রহমান তোমার বান্দা 3,000 টাকা, 2,000 টাকা দান করেছে আল্লাহ। মাস্টার ভাই দান কবুল করে নাও, মনে 3,000 টাকা। মোহাম্মদ বাদশাহ মিয়া 3,000 টাকা, নিজাম 1,000 টাকা, খোতেজা 1,000 টাকা, স্বামী স্ত্রী দুইজনে 1,000 1,000 2,000 টাকা। আল্লাহ তাআলা কবুল করুক। জলিল ওয়ারেন্ট অফিসার দেখছেন ভাই, শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলি মারহাবা। এটা তাকবীর, লিল্লাহে তাকবীর হলো না? লিল্লাহে তাকবীর। জনাব আব্দুল জলিল ওয়ারেন্ট অফিসার 25,000 টাকা, জোরে বলি মারহাবা। 25,000 টাকা। এই মসজিদের জমি ঠেকবে না ইনশাআল্লাহ। একটা সুখবর দেই, শোনেন। আপনারা আপনার বন্ধু একখানে ব্যবসা করেন, ব্যবসার বন্ধুকে বলবেন, দোস্ত আমরা মসজিদে জমি কিনবে নাচ্ছি, আল্লাহ দেয় তোর তো ব্যবসায় ভালোই লাভ রে, পারলে কিছু টাকা সহযোগিতা করিস। এই মুখের কথাটা কইলে দেখা যাবে 2 বন্ধুর মধ্যে 1 বন্ধু 5,000 দিয়ে ফেলাবে। এমনও বন্ধু আছে টাকা দেওয়ার জায়গা পায় না, এমনও মানুষ আছে। এই জন্য আমরা সবাই যদি বলা বলি করি, দোস্ত আমরা জমি কিনতেছি মসজিদের, একটু সহযোগিতা করিও, এই যে আল্লাহর রাস্তায় হাত পাতলে ক্ষতি হবে না। বলে আমাকে বুঝি মানুষ ভিক্ষুক করবে না, না, আপনি আল্লাহর ঘর মসজিদের জমি কেনার জন্য হাত পাতবেন, এতে কোনো প্রকার ক্ষতি নেই, আল্লাহ সম্মান বাড়াবে ইনশাআল্লাহ। আমিন। লাভলির মামি নাকের ফুল একটা দান, একটা নাকের ফুল বলি মারহাবা। লাভলির মামির নাকের ফুল একটা দান করবে, তাহলে নাকের ফুল পাইলাম, কানের দুল পাইলাম, আংটি পাইলাম, মসজিদের জমি কেনার জন্য। সকলেই দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি মা খাদিজার সাথে জান্নাতি করে দিও আল্লাহ, মা আমেনার সাথে জান্নাতি করে দিও, মা ফাতেমার সাথে জান্নাতি করে দিও আল্লাহ। আল্লাহ এই মসজিদ কমিটিকে কবুল করে নাও আল্লাহ, এই মসজিদের যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, এই মসজিদের ইমাম মুয়াজ্জিনকে কবুল করে নাও। সন্তান নাই আল্লাহ, তাদেরকে সন্তান দান করো আল্লাহ। আল্লাহ মা ডাক শুনতে চায়, আব্বা ডাক শুনতে চায় আল্লাহ, আমি খলিফা পারাতে আমিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।